সংবাদ প্রচারে আমাদের লক্ষ্য এলাকার সঠিক চিত্র তুলে ধরা। আমরা সব সময় আপনার পাশে। চারপাশ এখন একদম শুকনো। ব্রিজের কাজ শেষ করার জন্য এর চেয়ে উপযুক্ত সময় আর হয় না। কিন্তু অদ্ভুত এক নীরবতা এখানে। শুধুমাত্র সরকারি অনুমোদনের দোহাই দিয়ে এই জনগুরুত্বপূর্ণ ব্রিজের কাজ মাসের পর মাস বন্ধ। একটিমাত্র স্বাক্ষরের অভাবে কি আটকে আছে হাজার হাজার মানুষের ভাগ। প্রতিদিন এই তপ্ত রোদে ধুলোবালি মারিয়ে ছোট ছোট স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে মমস্য রোগীদের এই খালের উপর দিয়ে হেঁটে যাতায়াত করতে হচ্ছে। এলাকাবাসীর এখন একটাই প্রশ্ন, প্রশাসন কি আমাদের এই আমাদের নানান রকম ভোগান্তি, যেমন ধরেন প্রথম আষাঢ়েই পানি এসে যাইব। পানি এসে গেলে এই এলাকার অনেক পোলাপান মাদ্রাসায় যায়, তারা যাইতে পারে না ঠিক মতন। এছাড়া ইপার উপারের যে একটা যাতায়াত, সেই জিনিসটা বন্ধ হয়ে যায়। এ জায়গা বহু মানুষ বাস করে, এই ফিলে আটে যায়, তাদের আটে যাওয়া বন্ধ হয়ে যায়। এখন মাল নিয়ে গেলে তাদের সমস্যা হয়ে যায়। এরকম নানান রকমের সমস্যা আছে। দীর্ঘদিন আগে কয়েকবারই ইঞ্জিনিয়ার আইসা মাইপে টাইপে নিছে, কিটা কি করলো না করলো এ বিষয়ে যেমন আমরা জানি না। তো এখন যদি দয়া কইরা বর্তমানে সরকার এটা করে দেয়, তো আমরা যে কত উপকারী হই এটা একমাত্র আল্লাহই জানে। আমরা পারাপার হওয়ার পারি না, আমরা এই যে ফুলাখান পড়াবার পারি না, খাই থাকতে হয়, তারপরে মাল সামান নিবার পারি না, এটা দিয়ে ষাট কাঠে, তারপরে একটু পারাবার পারি না, যাই সে খাই থাকা লাগে, নাও নাই ডুঙ্গা নাই, কিভাবে আমরা চলবো ফিরবো। রোগীপত্র রইলে ওরা দেখা গেলো অসুস্থ হয়ে পড়লে আমরা যাওয়ার পারি মূল্য ঘুরে যাইতে হয়, গাড়ি ঘুরে আসতে পারে না। ব্রিজে মাইপে নিয়ে গেছে তিন চারবার নিশ্চয় কইছে যে আপনাকে যা ব্রিজ করে দেবো, আনছে আপনার কষ্ট আছে অনেক, ব্রিজ করে দেবো। তখন তো ব্রিজ কোনো আসে না, তাহলে চলবো ফিরবো কিভাবে। আমাকে এ জায়গা ব্রিজ না আতে বাড়ি সমস্যা। বর্ষাকালে আমরা যাতায়াত করবা পারি না, আমরা কোনো বোঝা টোজা নিতে আনতে পারি না, কোনো কিছু করবা পারি না, রুগীর পত্র নেই আমরা যাবার আসতে পারি না, অনেক কষ্ট হয়। আমাকে ওই ব্রিজটা হইলে আমাকে সুবিধা হইতো। আসলে কি ভাই, বর্ষার সময় আমাদের অনেক কষ্ট হয় যাওয়া আসা। আমাদের এই দিক দিয়ে সাইডে বাজার, মকসিদপুর, চান্দেরহাট, কুড়িয়াপাড়া ঘুরে যাইতে হয়, অনেক কষ্ট হয় বর্ষার সময় যাইতে। ঠিক আছে, আমাদের যদি এই ব্রিজটা হইতো তাহলে আমাদের অনেক চার্জ কম লাগতো। আবার সেই চণ্ডীপুর দিয়ে ঘুরে সেই যাওয়া লাগে মকসিদপুর, আর নয় চান্দেরহাট গেলেও সেই চণ্ডীপুর দিয়ে ঘুরে যাওয়া লাগে, অনেক ডাবল চার্জ লাগে, ডাবল খরচা, টায়ার খরচা সব কিছু মিলিয়ে কারেন্ট বিল ওঠে, ভাড়া রকম। এদিক থেকে অর্ধেক চার্জে আমাদের চলে যেতে পারতাম দ্রুত সময়ে। আর এই ব্রিজটা যদি হয়ে যায়, ফসল সরকারের অনেক ফসল মানুষের কোনাকুনি আনতে পারতো, সবাই সুযোগ সুবিধা অনেক ভালো হইতো। তা সরকারের কাছে এই জিনিসটা আবেদন যে সরকার আমাদের যত দ্রুত পারুক ব্রিজটা আমাদের সরকার করে দেখ। এই নিয়ে আমাদের আর কিছু চা পাওয়া নাই, খালি ব্রিজটা চাই। এখন শূন্যের সময়, এখন ব্রিজটা করলে পারা সরকার করতে পারে, কিন্তু সামনে তো বর্ষার সিজন, বৃষ্টির সিজন, সামনে তো করতে পারবে না সরকার। তাই দ্রুত এই শূন্যের সিজনে ব্রিজটা হোক, এটা আমরা চাই। এই যে দেখতেছেন আমাদের এখানে যাতায়াত যে ব্যবস্থাটা সনাতন দি একটু বল্লক দি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা। হ্যাঁ, এই রাস্তাটা অনেক আগেই নাকি শুনছি যে দরখাস্ত এইখানে গেছে যে এখানে একটা ব্রিজ হবে মানুষের যাতায়াতের জন্য। তো এখন দেখতেই পারছেন যে 2000 সময় শুকনো সময়, এখন পানি নাই। যখন পানি হয়ে যায় তখন আমাদের অনেক বিপদ হয়ে যায়, আমরা চলাচল করতে পারি না। আমাদের সময় সনাতনদের মানুষ বাইসে যাবে, তারা বর্ষার মৌসুমে এখান থেকে আসা যাওয়া তাদের খুব কষ্ট হয়।